আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল, প্রচুর ভালো ভালো নেতা আছে। আমি এখনই আপনাকে নাম বলতে পারি কারণ ভালো নেতা। এই দলটা একসময় বাঙালিদের সেকুলার পন্থী দল ছিল, মিডল ক্লাসের। মুসলিম যখন ছিল সেটা ছিল আপার ক্লাসের, বাঙালি আপার ক্লাস মুসলিম লীগের ছিল, মিডল ক্লাসের দল ছিল এইটা আওয়ামী লীগ। যে জন্য আপনি দেখবেন যে মিডল ক্লাস তৎকালীন ইন্টেলেকচুয়াল যারা ইউনিভার্সিটির এখানের ওখানে তারা এখনো আছে, এখন অ্যাক্টিভ না থাকলে তারা সাপোর্ট করে। একটা দলকে আপনি এত বড় মানুষের দল যিনি এদেশ স্বাধীন করেছে, এতে তো কোনো সন্দেহ নেই, কারো সন্দেহ থাকার কথা না। উনি স্বাধীনতার নেতৃত্ব দিয়ে ওনার নামে মুক্তিযুদ্ধ হয়েছে, স্বাধীনতা হয়েছে, তারপরেরটা বাকি সেই দল এরকম ভাবে ভেঙে পড়ে যাবে যে লোকে এখন লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে যে আবার পেলে না কি জানি হয়। আমি ওনাদেরকে আশা দিচ্ছি, কথা দিচ্ছি যে আপনারা দল গুছিয়ে নেন, আপনাদের দলকে তোকে ব্যান করেন। আর এই ব্যান করাটা একটা দলের ব্যান করা, আনলেস সে যদি ওই ধরনের জঙ্গি না হয়। যে কোনো দল পলিটিক্যাল পার্টি ব্যান করা ব্যাড কালচার, ভেরি ব্যাড কালচার। এখন আপনারা অনেকেই বলতে পারেন আমি একটু বেশি কথা বলি, আই লাভ টকিং। আপনারা অনেকে বলে যে জার্মানিতে নাৎসি পার্টি ব্যান করা হয়েছিল, ইয়েস, সেটা করা হয়েছিল ইন দ্য কনস্টিটিউশন। নাৎসি পার্টি বলে কোনো পার্টি কনস্টিটিউশনে দেওয়া আছে, কোনো পার্টি বিশ্বয়ে কোথাও এই পার্টি হবে না, ইন জার্মান কনস্টিটিউশন। তার মানে আপনি নাৎসিদের বা নাজিদের বোঝেন, তাদের ফ্ল্যাগ, তাদের সিম্বল, তাদের কোনো কিছু যদি কেউ ধারণ করেন পানিশন। আমাদের দেশে তো যেটা করে নাই, বঙ্গবন্ধু 1972 কনস্টিটিউশনে কোনো পার্টির নাম ছিল না, এই পার্টি ব্যান করতে, ওই পার্টি থাকবে না, ওটা থাকবে না। তো মুসলিম লীগও তো ছিল, সব কিছু ছিল। পলিটিক্যাল পার্টিকে ব্যান করা, এটা পলিটিক্যাল ফায়দা হাসিল সরকার। আজকে মনে করেন আমি যেটা বলতে চাই না, আরেক পার্টি যদি বলে তুমি এই করছো, তোমাকে ব্যান করবো না, চিন্তা করেন। সো পলিটিক্যাল পার্টি উইল ফাংশন লাইক পলিটিক্যাল পার্টি। আপনি তাকে দিয়ে গন্ডগোল করাবেন, আমি আসতেছি, আমি যাব, আপনি আসবেন, আপনি আপনার দেশ আসেন না কেন? নাগরিকত্ব চাই, নাগরিক 21 বছর প্রধানমন্ত্রী তো করেছেন, আপনি স্বেচ্ছায় চলে গেছেন, কেউ যেতে বলেন নাই, স্বেচ্ছায় গেছেন, ভালো থাকেন, আবার আসেন। আমরা সবাই আপনাকে শ্রদ্ধা করি না, অশ্রদ্ধা করছি না, বাট এই গন্ডগোল পাকা বর্তমানে আমার না, এই গন্ডগোল পাকায় কোনো লাভ হবে না, বড় লাভ লোকজন আরো খেপে উঠবে। That's not how you do it. আপনি চিন্তা করেন, আমি গত প্রতিবারই বলছি, আবার মনে করেন যে আমি জাতীয় পার্টির লোক, জাতীয় পার্টির কি দশা হয়েছিল, কিন্তু বেঁচে গেল কেন? প্রথম আমাদের একটা জেলের মধ্যে চলে গেছে, এইটাই ছিল সিম্বল। জেল থেকে উনি 5টা আসন পেয়েছেন, হ্যাঁ, 6 বছর জেল। সেনাবাহিনী থেকে, ওনারা তো তখন বই ইয়াং, সেনাবাহিনী থেকে বলা হয়েছিল যে আপনি বিদেশে যে জায়গায় যেতে চান আমরা আপনাকে সেফ প্যাসেজ দিয়ে নিয়ে যাবো। বেঁচে আছে, এখনো বেঁচে আছে, জিজ্ঞেস করেন, আমার কথা যদি মনে করেন ঠিক না, দিনটা আপনারা যান, সাথে কথা কিনা উনি খবর পাঠিয়েছেন যে আপনি যে দেশে যেতে চান যান, তাহলে আপনাকে জেলে যেতে হবে। দেশে যাবো, অনেকে মনে করছে উনি সৌদি আরবে চলে যাবেন, তখন রিমোট ছিল সৌদি আরবে তোমার একটা পানির ইয়ে আছে, ফিল্টার ফ্যাক্টরি আছে, এখন তো হয়তো আপনারা এখনো বলতে পারেন। আমি এই জন্য আমি কম্পেয়ার করার চেষ্টা করছি, আমার চোখের সামনে যে ঘটনাটা দেখলাম ওটাই করছি। ওনারা আমাকে বলেছেন যে যারা শাহবাগে এই ধরনের বসে আন্দোলন করছেন ওদের বুঝাবেন যে ইট ডাজন্ট মেক এনি সেন্স, অনর্থক, ইউ আর বিকামিং
আপনি আরেকজনের খেলা খেলছেন, আপনি আরেকজনের খেলা খেলছেন, আপনি নিজের খেলা তো খেলছেন না। আর যা কিছু হয়েছে ওনার যেটা হয়েছে, কিছু কিছু জায়গায় আমি কালকেও বলেছি যে আমি ক্ষমা প্রার্থী as a citizen and as head of this মন্ত্রণালয়। এটা আমাদের দায়িত্ব, আমরা দায়িত্ব যে কোনো কারণে পালন করতে পারিনি, বাট কথা দিচ্ছি আমি খুঁজে বের করবো, কারণ এই লোকগুলো পারপাস ইচ্ছা করে। মন্দিরে কি আছে, সোনা আছে, তা আপনি যদি মন্দিরে গোল্ড থাকে তাহলে মন্দির দেখাই দিয়ে কোথায় কোথায় গোল্ড আছে সেখানে যান। এই মন্দির একটা একটা পূজার জায়গা, এটা না কেন হয়। আমি শেষ করবো এই বলে, আমি যারা এগুলো করছে তাদের উদ্দেশ্যে বলছি, পলিটিক্যাল পার্টিগুলোর উদ্দেশ্যে বলছি, আপনারা আপনাদের এলাকায় এগুলো ঠিক করেন। যদি কনস্টিটিউন্সি বেসড যদি আমরা হিসাব নিতে থাকি, আপনারা আমাকে ভালো করে জানেন, আমি নতুন লোক না, আমি 5 বছর আপনারা আমার সাথে ছিলেন। I will make sure that that constituency একেবারেই কোনো ইলেকশন যাতে না হয়। আমি এখনো ইনফ্লুয়েন্স রাখি ইলেকশন কমিশন। দয়া করে আপনারা দেশকে অরাজকতার মধ্যে ঠেলবেন না, ইনক্লুডিং সদ্য বিদায় হওয়া পার্টি। আপনার পার্টি গোছান, আমরা 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 হোম মিনিস্ট্রি থেকে আপনাদেরকে হেল্প করবো। আপনার পার্টি গোছান, নিউ ফেস, নিউ অঙ্গীকার, এবং আশা করি যে থ্রু পলিটিক্যাল পার্টি অ্যাক্ট। এটাই বলবো। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আর কোনো প্রশ্ন না বানায়নি আগে, পেছন থেকে একটু সরেন না, এটা আমি এটা আমার কোনো সিদ্ধান্ত দিতে পারবো না। এটা নিশ্চয়ই একটা ক্যাবিনেট কাজ, ক্যাবিনেটও তোমরা আমাকে ছাড়ো যে আমি ওই সম্প্রদায়ের বিষয় নিয়ে একটা ইয়ে হচ্ছে, ধর্মমন্ত্রণালয় কিছুক্ষণ আগে উনি বলছেন যে ডিসিদেরকে একটা চিঠি দিবেন যে কতগুলো জায়গাতে এই ধরনের হামলা হচ্ছে, ভাঙচুর হচ্ছে। আপনার কাছে কোনো তথ্য আছে কিনা, যেহেতু আপনি না আমার কাছে তথ্য কতগুলো হামলা হয়েছে, এবং আগামীকাল একটি এটা ধর্মমন্ত্রণালয় করবে, আমি সিকিউরিটি পর্ষদ প্রধান উপদেষ্টার সাথে মিটিং আছে। প্রধান উপদেষ্টার সাথে সংখ্যালঘু শব্দ না, মানে অন্য ধর্মাবলম্বীদের সাথে বৈঠক আছে। ওনারা আমার সাথে ওনারা আমার সাথে দেখা করতে আসছেন, ওনাদের কথা আমি শুনেছি। এখন ধর্ম মন্ত্রণালয়ের কাজ, ধর্ম মন্ত্রণালয় করছে, প্রধান উপদেষ্টা ডেফিনেটলি দেখা করবেন। আমার কাছে এসছেন, আমি ওনাদের কথা শুনেছি, আমার বক্তব্য আমি দিয়েছি। সিকিউরিটি দেওয়া আমার কাজ, ধর্ম মন্ত্রণালয় নয়। ধর্ম মন্ত্রণালয় অন্য কাজ করতে পারে, কিন্তু ডিসি সাহেব থেকে বলা, যা বলা এখান থেকে বলা হবে। লেট আস নট মানে অমুক করবে না, তমুক করবে, ধাক্কাধাক্কি করার দরকার নেই। যার কাজ আলটিমেটলি ধর্ম মন্ত্রণালয় এখানেই বলবে, এইখানেই বলবে। হ্যাঁ, তো সো যে মন্ত্রণালয় যে কথা বলতে চান ওনারা বলুন, আমার তো কোনো আপত্তি নেই। বাট আমি আমার কি অ্যাকশন নেবো সেটা বলতে চান।